সে দেখতে কেমন চোখে, তার রূপের কথা, তার গুণের কথা আমাদেরকে তুমি কিছু বলে না। বলে সখী, যার কথা আমি তোদেরকে প্রতিনিয়ত বলে থাকি, সে দেখতে কেমন, তার রূপের কথা, তার গুণের কথা আজ আমি তোদেরকে মন বলে বলছি। তা তোরা মন ভরে শুন, তা তোরা মন ভরে শুন। এই সব সাথে বিরোধী আর এই বলে জানি আমি বলে ভাই, এই সব সাথে বিরোধী এই বলে জানি আমি হরি তাহার কেমন শুভতা তোমার লীলা গলায় কথা নাম বুঝো তোমায় কত ভালো বাতি হে শুভতা তোমার লীলা গলায় কথা তোমায় কত ভালো বাতি হে শুভতা তোমার লীলা গলায় কথা ভাই আমরা যে বড়দের মুখে শুনলাম ওই হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সাথে তোমার বিবাহ ঠিক হয়েছে, এবার তুমি কি করবে সখী? ওরে না, জানি আমি মনে প্রাণের শয়নের স্বপ্নে বৃষ্টি জাগরণে যাকে ভালোবাসি সে হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুনকে ছাড়া আমি অন্য কাউকে বিবাহ করতে পারবো না। তাই তো আমি বলি সখী, তাকে যদি একবার আমি কাছে দেখা পাই কি করবে সখী? ওই রমণী বুঝি আমার কথাই বলছে, কিন্তু না না না, তোকে আমার পরিচয় জানতে দেব না। আমার পরিচয় গোপন রেখে আমি জেনে নেব তার মনের আশায় আকাঙ্ক্ষা, তার মনের আশায় আকাঙ্ক্ষা। আর
তুমি কে, কি তোমার পরিচয়, আর কি বাজারে আমাদের ফুলের বাগানে চলেছে আগমন? শোনো রমণী, আমি হলামের পথিক, সারা ভারতবর্ষে ভ্রমণ করে আজ তার বাড়ি উপস্থিত হয়েছি। আচ্ছা যুবক, তুমি তো সারা ভারতবর্ষ ভ্রমণ করেছ, এই সারা ভারতবর্ষে ভ্রমণ করার সময় তুমি কি আমার অর্জুনকে দেখেছ? হ্যাঁ, আমি তাকে দেখেছি এবং আমি তাকে জানি, কিন্তু কত বড় বীর সেটা তো আমার জানা নেই। এই জীবন আমার অর্জুনের সম্পর্কে বাজে মন্তব্য করলে আমি তোমাকে মৃত্যুদণ্ড দিতে পারি, তা কি তুমি জানো? তারাও করছো ভদ্রা, তুমি তার মৃত্যুদণ্ড দিতে চাইছো? তুমি কি জানো একে? এই হল সেই বীর সব্যসাচী অর্জুন। আমি কাকে কি বলে ফেললাম? হরিবোধ থেকে কোথায় করেছিস? আজ তো দীর্ঘ অবসানের পরীক্ষার ফল ফেলে দিয়েছি, আজ তুই চলে যাচ্ছিস। তুই জানিস না ওই কাল যখন আমাদের বাস আক্রমণ করেছে তাকে আমার উচিত দণ্ড দিতে হবে। কিন্তু দাদা, আমি যে বড়দের মধ্যে শুনলাম ওই হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সাথে আমার বিবাহ ঠিক হয়েছে। আমি যে মনে প্রাণের স্বয়নের স্বপনে মিষ্টি জাগরণে এই তৃতীয় পাণ্ডব অর্জুনকে ভালোবাসি। বলিব তুই চিন্তা করিস না, এই অর্জুনের সঙ্গে হবে তোর শুভ বিবাহ। আমার কথা মতো চলবি, নিশ্চয়ই তোদের বিবাহ সব সম্পন্ন হবে। তোর ভয়ঙ্কর স্বভাব দিবে, অর্জুন থাকবে, কিন্তু অর্জুন তোকে হরণ করবে না। তুই অর্জুনকে হরণ করবি, যাবি স্বয়ংবর সভা থেকে। রথের সারথি অর্জুন থাকবে না, রথের সারথি থাকবি তুই। আমার কথা মতো চলবি, নিশ্চয়ই তোদের বিবাহ সুসম্পন্ন হবে, নিশ্চয়ই তোদের বিবাহ সুসম্পন্ন হবে। আমি এখন আসি, আমি এখন আসি, আমি এখন আসি। আর ফুলের বাগানে অর্জুন সুভদ্রা মহাপ্রেমানন্দে মেতে উঠবে। সুভদ্রা 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 আমি দেখো তুমি সুভদ্রা সুভদ্রা আর কত তোমাকে বেসেছে সুভদ্রা, আমিও তোমায় ভালোবাসি সুভদ্রা। আই লাভ ইউ। সে কথা তুমি যদি জানতে, এই কথাতে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি
আরে এত ভালোবাসা আচ্ছা আচ্ছা তবু মিটে না তো আশা রাজকুমারী এত ভালোবাসা আচ্ছা তবু মিটে না তো আশা সুভদ্রা এই মনে হয় আমার কিছু বলবো বলে ফেলো কি করে তোমার আমি বলবো না 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 আই লাভ ইউ টু এই কি করে তোমায় আমি বলবো কিছু বলবো এই কি করে তোমায় আমি বলবো এই কি করে তোমায় আমি বলবো তোর সুভদ্রা তোর সে সর্বস্ব ভয়াবহ করিব এরা হলো কৃষ্ণ বলরাম এরা হলো কৃষ্ণ বলরাম এই কৃষ্ণ বলরামের ভূমিকায় সৌদিক অভিনয় করে দেখাবে অঙ্কিত কুমার যোগী সঙ্গে তার প্রিয় সতী মহাদেব সিং মুন্ডা চলো ভাই আচ্ছা আচ্ছা তুমি কথা দেখতে হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সাথে আমাদের একমাত্র বংশভদ্রার বিবাহ ঠিক করেছি। আমি তো ঠিক করেছি ভাই। হে দাদা, এ তো অতি উত্তম প্রস্তাব, কিন্তু ওরে ভাই ওই দেখ দূরে একটি রোড দেখতে পাওয়া যাচ্ছে, যে জনগণের ভ্রমণকে হারান করে যাচ্ছে। কিন্তু দাদা, এটা আমাদের বংশভদ্রা, আমাদের বংশভদ্রা হরণ করেছে। আমি তোকে ছাড়বো না, আমি তোকে হত্যা করবো। আমাদের
না দাদা, আমাদের বোনকে হরণ করে নিয়ে যায়নি, আমাদের বোনে হরণ করে নিয়ে গেল ওই তৃতীয় কাণ্ড বর্জনকে। তারা যে একে অপরকে ভালোবাসে, তুমি তাদের ভালোবাসাকে সম্পত্তি দিয়ে তাদেরকে মেরে হওয়া ধরে বন্ধন করো। বলে ভাই আমি তাই করবো। ওই কে কোথায় আছি? আমার একমাত্র বোন সুভদ্রাকে বধূকে সুসজ্জিত করে নিয়ে আয়। আজ অর্জুনের সাথে হবে সুভদ্রার শুভ পরিণয়। এই কৃষ্ণ দাস রীতি মাই গো কৃষ্ণ দাস রীতি বাড়িমা কৃষ্ণ দাস রীতি মাই গো কৃষ্ণ দাস রীতি আরে বাবা আজ এ হরিকা দেবো রাজিব সাথে হবে তোর শুভ বিবাহ। দেখতে দেখতে চলে এলো বিবাহের দিন। আজ বিবাহের দিনে অর্জুন সুভদ্রাকে শুভ পরিণয় করার জন্য আগমন করছে ব্রাহ্মণ কুলপুরোহিত ব্রাহ্মণ মশাই। মারা ভাইলে দেখতে যাও, সবাই কেমন গুজর 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 হাসছো। তোমরা কি মনে করেছ এই তোমার বিভাগ হয় নারী মাছায়? মারা ভাইলে দেখতে যাও, আমাদের আপস করতে সব হয়ে যায়নি। এদিকে বরকনা যেমন দেয়ালের লাভলি মাঝে গমগমায় বসে আছে, হাতে হয়েছে ঠাকুর এখনো আলো না। দেখি একবার হাতায় ঠাকুর আইস ঝপা ঠাকুর আইস ঝপা আর বিক্রির বড়ে কিনে দিব গরম গরম আচ্ছা আচ্ছা ঠাকুর আইস ঝপা বাড়িবা ঠাকুর আইস ঝপা আর বিক্রির বড়ে কিনে দিব আমাদের মহান মঞ্চে সৌদিন অভিনয় করে দেখাবে ওস্তাদ কার্তিক কর্মকারের ছোট ভাই মহিলাল কর্মকার। আমি আসে গেছি, আর কোন চিন্তা করতে হবে নাই। আমি অভিভাবকটা পাই করে নিয়ে আমি ঘর দিকে যাবো। অনেক বেলা উঠে গেল তো আমি কোনো দাদা ঠাকুর হে বাছা ওই দাদা দেখছ 2.5 কিলো ওজন আছে। যেমন তেমন ঠাকুর রাখতে লাগবে বাচ্চা টিয়াটা না হয়ে খতম হয়ে যাবে। তবে সবাই ডুপ্লিকে এখন অরিজিনালের কোনো ভ্যালু নাই দাদা। এই দেখো তোমরা পঞ্চায়ে বলো যা শোনো তখন দেখবে সব জায়গায় ওই ডুপ্লিকেটেই চলছে, অরিজিনাল আর কোথাও লিখে নাই। যদি বলি লিখতে মানে এখনকার দিনে দেখবে আসলে নকল ভালো। হ্যাঁ আসলে নকল ভালো।
ওটা তো দেখতেই পাচ্ছি। আর বহুলে শালি ভালো, আর শ্বশুর ঘর যাতে ভালো, আর মায়ের গাড়ি খাতে ভালো। এই জন্য বলছি সময়টুকু লেভেলটা দেখে কাজ করি দেবো বলা। আর এখনকার যে দিনক্ষণ পড়েছে, এখনকার দিনে কোনটা আয়স্তি, কোনটা কায়স্তি, কোনটা বহুতি, তারা বুঝাবো না মুশকিল। যদি বলি কেমনে এখনকার দিনে বাবুরা, এখনকার দিনে শিক্ষিত যুগ, শিক্ষিত সমাজ, এখনকার দিনে সবাই শিক্ষিত পরিবেশে বড় হচ্ছে, তাকেও কিছু বলা যাচ্ছে নাই। যদি বলবেন কেমনে এখনকার দিনে দেখবে আমাদের এই বহুদিকিলাই সম্পর্কটাকে পুরো চেঞ্জ করে দিচ্ছে। যদি বলবেন কেমনে এখনকার দিনে বহুদিকিলাই স্বামীটাকে বলে মাই ডিয়ার হাজবে, শ্বশুরটাকে বলে বাবা, শাশুড়িটাকে বলে মা, ভাসুরটাকে বলে দাদা, দেওরটাকে বলে ভাই, আর কাকা শ্বশুরকে বলে কাকা। তো কার জন্য মাথায় নিবে ঢাকা, লাজিল সব ঘুরাই গেছে বলিবার কিছু নাই। হাই রে কলিকাল, ছাগলের টানে বাঁধিয়ে গাল, সারা পুষ্করার গুগিয়ারা আর তো চুরি গেছিয়ারা। একটা মাঝে লাগেনি সব ভলুকে পালাবে। তো যা বটে বটে তো লেট নাই করিব, আমিও তোর দিকে ঘর দিকে যাবো। শোনো, শুধু কি আমাদের এই বহুদিকিলাকে দোষ দিতে হবে? আমাদের এই কোন নিয়ম ছেলেগুলো কমল হয়ে যদি বলবে মানে এখনকার দিনে আমাদের এই ছেলেগুলো নিত্য নতুন পঞ্চিতকে শ্বশুর শাশুড়ি মায়ে নিজের বাপ মাইগুলাকে পর করে দিচ্ছে। যদি বলবে মানে এখনকার দিনে বেটা শ্বশুর ঘর যাচ্ছে, শ্বশুরটাকে বলছে বাবা, শাশুড়িটাকে বলছে মা। যেমন সালা এই জন্য মানছে, আর যখন কেউ যাচ্ছে তোর বাবা কোথায় গেল রে, ওই যে বুড়াটা নিত্য ওইটাই বলছে দাঁতনে ঘুরছে, তখন নিজের বাপ মাইলা হই বুড়া আর বুড়ি, আর শ্বশুর শাশুড়ি গিলা হই বাবা আর মাই। বলিবার কিছু নাই, ধন্য কলিকার না বললেও চলে নাই। তো যাবো শান্তির জলটা নিবো, আমিও ঘর দিকে যাবো। এই বাবা এইখানে ঘটিটা লাগিয়েছিলি কেন নিয়ে গেল নি? মনে করছি হামেলের হাই ঠাকুর বটি। আমি দাদার বদল আসেছি বলে মনে করেছি হামেলের হাম বটি। দেখি আমার ওই ব্লক দিয়ে গেলাকে সেটাই পেলে ভালো করে টেস্ট করে পাঠিয়েছি। বলি তো লগদিন এসেছি না কি গো? হ্যাঁ ঠাকুর লগদিন এই এসেছি গো। কি বাবা বেড়ে ঝলা মলা টেস্ট দেখাতে দেবো। বলি গো তোর নাম কি বলে গো? আমার মায়ের বাবা আমার নাম রেখে দেবো ফুচকি। রাম 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 রাম, মেরে যেতে নাম রেখেছে তোর নাম ফুচকি। তো বলে বলি তোর নাম ফুচকি হলো কিসে গো? ঠাকুর আমি যখন ছোট ছিলি না, আমি দমে ফুচুক ফাঁচা খাইয়ে বলছি। আর কি বলবে ঠাকুর, আমার স্বভাবটা অন্যায় আছে, আমি এখনো দমে ফুচুক খাইয়ে বলি, তার জন্য আমার নাম রেখেছে ফুচকি। বলি তোর কাজটাই ওটা বসে বটে গো। ওইটা আমার মসির বিটি বটে গো, তো আমার সাথে লগদিন এসেছে। বাহ বাহ বাহ, তোর নাম কি বটে গো? আমার নাম বটে গো মুচকি। আর ভালো দেখে যাও, কারো নাম মুচকি, কারো নাম মুচকি। বলে গো এখন ডিজিটাল যুগ, কত নাম ছিল রিঙ্কি, পিঙ্কি, টিনা, ইনা, মিনা, সিনা, সেগুলা না রাখে তাদের নাম রেখেছে মুচকি, কারো মুচকি। বলে গো তোর নাম মুচকি হলো কি করে গো? আমি যখন ছোট ছিলি না, আমি দামে মুচুক মুচুক হাসতি। আর কি বলবে ঠাকুর, আমার স্বভাবটা একটা অন্যায় আছে, আমি আপনার যদি কোনো হ্যান্ডসাম ছেলে দেখে পাই না, মুচুক করে হাসিয়ে দিই, তার জন্য আমার নাম রেখেছে মুচকি। বেড়ে যেতে নাম রেখেছে। বলে শোন, এইবার যদি আমাকে কেউ ডাকে নাও, এ ঠাকুর চলো হাতে ঘরে বেটা হয়েছে, নামটা রাখলে তো নাও, আমি বাড়ি তোদের বাপ মাগিলা এই নিয়ে যাবো। নাই ঠাকুর, আমার মা বাবা হমটা নাই যাবে, পয়সা লাগবে। অতদিন বলিব দাদা বস বস বস, এভাবে আমাদের ঘটে সম্মান দিতে লাগবে। বাবা যে ঢোকাচ্ছে যাই বাবা দেখি ফুচাতে মাথা তাই। আরে ফুচা বাবা, সারা রাই দিস না রে বাবা। আরে ফুচা হঠাৎ কোন দিকে লাগছে রে বা?
আরে পূজা ঠাকুর এইদিকে আয়। কি বাপ এই তাকিয়া তোর আগে দিকে বেড়ে গেছে বিহোল্ডারের মতন খারাপ হয়ে রে বলে রে তুই এখন কথা থাকিস কি করিস তোকে দেখে না পাই ঠাকুর আমি এখন প্রোগ্রাম করি ঠাকুর কি বাবা তুই কিসের প্রোগ্রাম করিস রে ঠাকুর আমি এখন সাইরি ম্যান হয়েছি আমি প্রোগ্রাম করে ঘুরে বলি কি বাবা ওটা কি প্রোগ্রাম রে ঠাকুর তুমি বুঝবে না আমি তোমাকে সাইরিটা বলবো না তুমি বাঁকুড়া বলে আমার বুকটা তবু ফুলাই নেবে ঠিক আছে তুই সাইরিটা আমাকে শোনাবে কি তো ঠাকুর ওইদিকে ভালো দেখে যাও আমরা কাছে সাইকেল বাঁকুড়া দুর্গাপুর আসানসোল তোমাকে আমি বাঁকুড়া বলতে বললি তুমি বাঁকুড়া দুর্গাপুর ঢোকায় দিচ্ছ এইরকম সাইড নেই হবে শোনো তোমার বাঁকুড়া হবে না তুমি বাবেটা বলবে দেওয়া অত ঠিক আছে ঘাটা করবো কি করবে হয়ে গেছে অত ঠিক আছে নাও তো ঠাকুর ওইদিকে ভালো আমরা কাছে লাল সাইকেল অনেক কি বাবেটা হাতিলাল আর আমি ঝাড়খণ্ডের ছেলে বলি ঠাকুর ওই যেমন বিনি ছেলেকে বলি নাই আই লাভ ইউ বারে সাইরি নেই এসব চড়াবো আগে দিকে দাঁত গিলা সব ফটোয়াস করে ফেলা দিব ঠাকুর বলছি চড়াবে তো ভালো করে চড়াবে যেমন বললাম করে মরে যায় দাড়িটা কাটতে পারি রে বা রে ওই শুন ঝাড়খণ্ডের ছেলে হয়ে ছোনা শিখতে পারলি নাই ঝাড়খণ্ডের ছেলে হয়ে ঝুমুর গান শিখতে পারলি না সাইরি শিখেছে আইলা বলু না তার মানে আর ঘরে লেগে দিত খালি দিবি যা এমন দেখবি অভিশাপ দিয়ে দিব বিহাই হবে মেয়াল দিকে থাকবি তাই বাপ ওইটা করো না এমনিতেই গোটা দিঘির আমি দেখা যাবো বরবটি আর 3 বছর কোন দিকে দিকে কেউ পিটিয়ে দিচ্ছে নাই আর তুমি যদি অভিশাপ ঢোকাই দেও বাপ বিপদের শ্বাস থাকবে নাই তোমার ঘরে আমি দেখছি কেমন ঠিক আছে অত দাদাদারি করি না যা সব হাতে ঘরে বড় কাজই ছিল কেমন যদি বাবা ঘটিটা লেগেছে ঠাকুরের যা কি একবার প্রেজেন্টারা সঙ্গেও বটে বলা যাবে মানে কি করতে কি করে ফেলবে সারা কোন দিকে না ওইটা ছেড়ে বলো সালা কাজও দিচ্ছে মায়েরই বাপেরকে গুরুত্ব দিতে করে বলেছি তোকে যদি একবার দেখতে পেয়েছি তো তোর কি সারা মারিতে হবে বারে ভাই রে এইখানে দিদি বসে মদ খাচ্ছি ওই ঠাকুরের ঘরে আনেছি কি বাবা তো ঠাকুরের ঘরেটা কিসের জন্য আনেছিলি তুই বুঝবি না আমি কালকে একটা কোয়ার্টার কিনেছিলি জল কম মতো ছিল তখন কোথাও জল না পালি তখন ঠাকুরের ঘরে দেখতে পালি তখন বারে ভাই রে বলে এই নয়ের কমিটিটা বাকিটা এত ভালো তুই যদি বলছিস না যে একটা মিনারেল ওয়াটারের বোতল দাও তোকে একটা বোতল দিয়ে দিত তুই আসলে ঠাকুরের ঘরে নিয়ে আনি দাদা দেরি করিস না ঠাকুরের ঘরে লেগে দিবি যা অত জাতি যা বটে ঠাকুরের ঘটে এনেছি লেগেছি কোন রকম এই মা কালী সরখল্লা মনে আমার পেটে বাবা সরখল্লা মনে আমার পেটে আয় মালটা কড়াই আছে যা বটে ঠাকুরের ঘটে লেগে দিই ঠাকুর এই যে বোরকারে তোমার ঘরে তোর বাচ্চা পেলে ভালো ছিল জানি তুই এমন মাতার হলি কি করে দিই ঠাকুর আর মাতালের গল্প বলো না বাবা কি বলবো তোমাকে মায়ের 3 বছর ধরে আমি একটা বেটি ছেলেকে ভালোবাসছি ভাইরি বলছি 3 বছর ধরে একটা বেটি ছেলেকে আমি ভালোবাসছি এই ফাগুন মাস আসে কোন ছেলেটা ফুরুত করে নিয়ে চলে গেল আমি তখন ভাবতে না পারলি ওই দুঃখটা ভুলবার জন্য আমি মদের বোতল ধরেছি বারে তোর বাপটা বেড়ে ভালো মানুষের আপনি এমন মাথা হয়ে ঘুরে বললে তোর বাপের মানুষ আমার থাকবে শুন এই মদের বোতলটা যত পারবি ছাড় বুঝলি না তোর আমি একটা কোনা দেখে দিই বইতে গিয়ে কোনো টেনশন না বুঝলি যা হরিদা বাবা সবাই একটু ঠান্ডা জল ঢালিবে কেমন হ্যাঁ ও রাম সীতারাম মার ভালো রেখে যাও ঘটে দিতে হয় আমটা দোকান দিয়েছে কুটুস ডাল বারে দাদারা ডাক পুরুষের কথা আমডালটা
কি ওই আয় করেছিল? এই বিহা ঘরে আমডালের জলে যদি শান্তির জল লিও তো স্বামী স্ত্রীর সম্পর্কটা থাকবে সেটা ঘুরে সেটা ঘুরে সেটা ঘুরে। এই কুটুস ডাল ঢোকালে তো কুটুস কাটাস হবে কি কে জানে? তোদের এই দিঘি গায়ে যদি কুটুস জলের জলে শান্তি আমার আরো কি মন যদি টাঙ্গা তো ঘটির জল গঙ্গা পাড়ি করে দিব কেমন? লাউ বাচ্চারা সবাই একটু ভালো করে পা গিলে রান্না হবে কেমন? লাউ ও নম তাহা নম তাহা নম আটা জীবনে জীবী সময় জীবনে খবরে বিহাতি হয়ে বিহাতি হয়ে যাবে। ওম শান্তি নম শান্তি নম ওম শান্তি নম শান্তি নম সত্তর দুঃখে বুঝলে বলতে গেলে ওম শান্তি আমার শান্তি। বারে 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 কৃষ্ণা কাবেরী গোদাবরী ভাগীরথী বেটা ঘটি করে কি আশীর্বাদ দিবার জন্য একটা লম্বা লম্বা করে দিয়েছে। দাঁড়া তোকে বেটা কাঁচা মুহা আশীর্বাদ দিছি সস্তলা রচনা ব্যানার্জির মতন বউ হবে আর তোকে আশীর্বাদ দিছি সালা বেটা ঠাকুরের ঘড়ি তৈরি করবি তো সালা বুড়ি বউ হবে না সালা ঠাকুরের ঘড়ি তৈরি করা। তার বাবা দেরি নাই করবো তখন আমিও বিয়া ঘন্টা পাই করে দিব। তো শুনো কাকা খুড়া জেঠি কাকি বিয়া ঘরে সব ইম্পর্টেন্ট হচ্ছে সিঁদুর দান আর মালা বদল। এই গুণা ছেলে কোন দিকে ভাবছি এখন বনটার দিকে ভাইতে ভাই পাচ্ছি। হ্যাঁ উল্টা পাল্টা দিকে নজর দিয়েছি আর ঘরে যায় দেখে আমার গোটা দিন ঘুরিবে তখন বলবি বলটাই আমাকে মারছি আমি বাপের ঘর চলে যাবো। উল্টা পাল্টা দিকে নজর দিয়েছি বনটার দিকে ভাব শুন আজ তোর হয়ে আমি একটা কথা বলে যাচ্ছি। আর যদি উপর দিকে মাথা করে মালা বদল করেছি তো বনটা সবসময় তো তল মাথায় থাকবে। 20 টাকা ভাজা ভেজা আনতে বলবি 50 টাকা থাকবি তোকে চাউমিন এনে দিবে কাঁধার ঘরে বসে গুঁদুর গুঁদুর খাবি। আর আজকে যদি তল দিকে মাথা করে মালা বদল করেছি তো বুঝতেই পারছি এখন দিল সে দিবানা দিল খুশ 54 ঝুঁকা হবে ঘরে গুড় ধাদন ঘুরবে। ওই জন্য বলছি ভালো করে মালা বদল না করবি কালিতে পাটি কিনা বেটা বসে বসে ঢুকছি তোমার ঘরে থাকছি নাকি পয়সা নাই এখন পাবি বাজাও বাজাও কেন বাজাও। ও প্রজাপতির সিনেমার যখন হরিবোল বলতে বলবি তখন মার ভালো দেখে যাও এটার মুখ দিয়ে যেমন ফেবিকুইক দিয়ে কে চিটান নিয়েছে। আর যে শ্রীদেবী নামে জয় করেছিল তুমি অমনি সময় কত তারা বলছে ভালো ভালো দিকে পরিস্থিতি বটে বটে মাথা পথটা বসে গেছে। কারো যদি চুমা বাড়াচ্ছে তো সে চুমান যাও কেননা কোন যদি একবার বিদায় হয়ে যায় তো চুমাতে পাবে না কেমন। আর বাজারটা মতো বাজার যেমন সবাই জানতে পারি মাথা পা বসে সম্পন্ন হইল। ঠিক যখন বিদায় লগ্নের পাড়া চলে এলো আজ সুভদ্রাকে ডেকে বলছে দাদা আমি যে তোমাদেরকে ছেড়ে শ্বশুর বাড়িতে যেতে পারবো না দাদা আমি যে তোমাদেরকে ছেড়ে শ্বশুর বাড়িতে যেতে পারবো না। বলে বল তুই কাঁদিস না বল তুই সেই তো ছেড়ে চলে ফেলিস না। মেয়েদের বিয়ের পরে আসল ঠিকানা হলো শ্বশুর বাড়িতে স্বামীর ঘর। তোকে আশীর্বাদ করছি তুই স্বামীর সোহাগ দিয়ে সুখে শান্তিতে সংসার করবি না সুখে শান্তিতে সংসার করবি না। Oh,
আর খাই তোর পিছে আমাকে বলতেছিলি মাতাল তুই ভোজ ঘর গেলে জল সাথে ঘুরি তো বড় বড় দিন যায় জলের মতো টাকা খাই দিল তোর মনে নাইছে বাবা এতক্ষণে জীবনটা বসেছে এই করে সব মানুষের জীবন যায় শোন আর হতাহত করিস না মতো বেশি খাই না ওদিকে দেখ দুটা তেমন ডিস্কো ছড়ি না হয়ে আছে ওদের সঙ্গে টুকু মারি ডান্স করিব আর হাসতে খেলতে ঘর চলে যাবো কেমন অত বলে না গানটা ভর দিতে দেখি অত ঠিক আছে লেখ এই মাথায় কাপড় লিখি ধনী বড় ভাসুর পায়রা বারে 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 কৃষ্ণ আর সন্ধ্যা বড়ালি দিবি দিবে দিবে অতই সকালে বিকালে রাজা দেখে তো এরকমই মনে হচ্ছে যে হোসেন যা মরবি দিবে নাও তারপরে বলো আর ভুলালে ভুলিস না ধনী অতই ভুলালে ভুলিস না বাড়ি বা এই হাসালে হাসিস না ধনী আর অতই হাসালে হাসিস না বটে 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 আরে দেখি গায়ের চ্যাংড়া গিলে খাসালে খাসিস না এই কমেডিতে চ্যাংড়া গিলে খাসালে খাসিস না বাড়ি তুই যদি হারকে ভালোবাসিস না তোকে টিকলি গাদার কিলিপ কাজল সবই কিনে দিব তুই যখন গাড়িকে দৌড়তে যাচ্ছিলি না আমার মায়ের বাবা তোকে দেখে তৈরি করেছে ঠান্ড ঘরে এরকম যদি কারো দুটা স্বামী থাকে তো কান্নাই করবো একদম ভর্তিদের কথা এমন কোনো হেলমেট ডান্স দিচ্ছে মারি আমার গোপালটা একদম ভরকে গেল গো তো রোগটাই বাড়ি হাতে চেপা করা দিলি গো তুই কি
আমি মদটা ঢোকাই দিব যাবো বলে একবার তো প্রেমে ফেল হয়েছি, আরেকবার ঢোকাই দিব বলে লে ঢোকা লে ঢোকা লে ঢোকা লে ঢোকা সারা রাজ্যের লোক হচ্ছে মদ খাসি না এখন বড় উল্টে করছি ভাত দিকে তারা ঘরে ঘুমাবি চলো রাম 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 ওখান থেকে ওদিকে পিটি ছেলে গিলা উল্টা পাল্টা আর এই জন্য মাথা বলে ওইদিকে লও এইদিকে লও এইদিকে বলে এইদিকে চল। নমস্কার ভ্রমণ দর্শক পরে ভ্রমণেরা